এটা স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না, তবে 2006-07-এর পর থেকে বিভিন্ন ঝামেলার কারণে আজান দেওয়া হতো না। আজান হতো, তবে বাহিরে আজান হতো, এবং আজান দেওয়ার পরে সময় দেখে দেখে মানুষ এসে নামাজ পড়া হতো। আর মসজিদের মধ্যে যে নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এটা সবার জানা থাকে মোটামুটি, ওই অনুযায়ী সবাই নামাজ পড়তে আসতো। হ্যাঁ, এই বিষয়টা অনুভূতিতে লাগার কারণে বর্তমানে স্টুডেন্টরা আমাদের আগে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যে আজানটা হতো না, এখন নতুন সরকার বা নতুন একটা ব্যবস্থাপনায় আসার পরে আমাদের মধ্যে এই বিষয়টা সবগুলোতে যেহেতু পরিবর্তন আসতেছে, তো আমাদের আব্দুল আল মামুন স্যারের মাধ্যমে দিয়ে আমরা এই জিনিসটা সংস্কার করে যে আমাদের এই পরিবর্তনটা নিয়ে আসি। এখানে আজানের ব্যবস্থা করা হয় এখন মাইকে, এবং মাইকে আজান দেওয়ার পরে সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবাই মসজিদে আসার পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে মনে করি। ওই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা 15 বছর, প্রায় 8 থেকে 10 বছর পরে এই আজানটা শুনতে পাই। এই অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো অনেক ভালো লেগেছে বলা যায়। রাজনৈতিক বিষয়ের কারণে যতটুকু আমরা শুনতে পেয়েছি যে এখানে নাকি ছাত্রলীগের বা বিভিন্ন পলিটিক্যাল লোকরা এই মসজিদের পাশেই সিঙ্গেল রুমে তারা থাকতো, সেই কারণে ওনাদের ঘুমে ডিস্টার্ব হতো বা বিভিন্ন কারণে, আরও বিভিন্ন কারণ থাকতে পারে। তো আমি যতটুকু শুনেছি এইটাই মেন কারণ ছিল যার কারণে মসজিদের আজান বন্ধ ছিল আর কি।